এবং আমি যদি পার্লামেন্টে আল্লাহর রহমতে যাইতে পারি, বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি দেখবো কত ধানে কত চাল রাজাকাররা কিভাবে এই দেশে রাজনীতি করে। আচ্ছা, ওনার কি কোনো কাজ নাই, খালি রাজাকারের বাচ্চা বলে একের পর এক ভাষণ দিয়ে যায়? মানে রাজাকারের বাচ্চা বললে মনে হয় সেই সকল ভিডিওগুলো ভাইরাল হয় এবং মানুষ তাকে চিনতে পারে যে এরকম একটা লোক বিএনপির মধ্যে আছে, বিএনপির মধ্যে থেকে বিএনপির বদনাম করতেছে। এই যে রাজাকারের বাচ্চাগুলো কাদের বলে জানেন? জামায়াত ইসলামকে রাজাকারের বাচ্চা বলে অনেক মজা পায় এবং তাকে নিয়ে যখন জামায়াত ইসলাম আবার কথা বলে তখন আবার সেটা নিয়ে তিনি আবারও ভাষণ দিতে থাকে। মানে কন্ট্রোভার্সি করার জন্য এই সকল এমপি মন্ত্রীগুলা বা নেতাগুলো সেরা রে ভাই। এরাই আসলে বিএনপির পতন ঘটাবে খুব শীঘ্রই। এই রাজাকারের বাচ্চা বলার কারণে শেখ হাসিনারও কিন্তু পতন হয়েছে। এখন সেম ভাবে এরাও রাজাকারের বাচ্চা বলতেছে। ভাই, রাজাকার নিয়ে পরে কথা বললেন, আগে নিজের দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনগণের কাছ থেকে ভালোবাসাটা অর্জন করেন। আমি তো দল করলে বিএনপির চেয়ে বড় দল হইব, আমি করবো তো। তোমরা রাগ করতে পারো কথাটা। এইভাবে জনগণের কাছ থেকে ঘৃণা অর্জন করলে ভোট তো পাবেনই না, নির্বাচনে আপনি তো ফেল করবেনই, মানে আপনার দলকেও আপনি ফেল করাবেন। সো দলে যদি এরকম নেতা থাকে এদেরকে বহিষ্কার করে দেন, তাহলে দলের জন্য ভালো, আপনার জন্য ভালো। রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে। তোরার কাছে বেশ দেব না, এর আগে কিন্তু মৃত্যুবরণ করবো রাজাকারের বাচ্চারা।